অবশেষে জাতির উদ্দেশ্যে ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। সামরিক আইন জারি পুনরাবৃত্তি না করার প্রতিশ্রুতি। অভিশংসনে পার্লামেন্টে ভোটাভুটি আজ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ধ্রুব ব্যানার্জি। অবশেষে জাতির কাছে ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়ল। স্থানীয় সময় শনিবার সকালে টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ভবিষ্যতে সামরিক আইন জারির ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে প্রতিশ্রুতি দেন তিনি। ক্ষমা চাইলেও প্রেসিডেন্ট ইয়নের অভিশংসনে শনিবার দেশটির পার্লামেন্টে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। সামরিক আইন জারির ঘোষণা দেওয়ার 3 দিন পর নীরবতা ভাঙলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়ল। শনিবার স্থানীয় সময় সকাল 10টায় টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ক্ষমা চান তিনি। বলেন, পুনরায় সামরিক আইন জারির মতো কোনো ঘটনা আর ঘটবে না। দেশের ভবিষ্যৎ ব্যবস্থাপনার জন্য তার দল এবং সরকার দায়ী থাকবে বলেও অঙ্গীকার করেন তিনি। আমি এই ঘোষণার কারণে সৃষ্টি হওয়া আইনি এবং রাজনৈতিক সমস্যা এড়াতে পারবো না, কিন্তু যারা ভাবছেন আবারও এই ঘটনার পুনরাবৃত্তি হবে কিনা, আমি প্রতিশ্রুতি দিচ্ছি এমনটা আর হবে না। আমি জনগণের উদ্বেগের কারণ হয়ে থাকলে তার জন্য মাথা নত করে ক্ষমা চাইছি। ক্ষমা চাইলেও পদত্যাগ কিংবা অভিশংসনের বিষয়ে কোনো মন্তব্য করেননি প্রেসিডেন্ট ইউন। তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতি স্থিতিশীল করার কাজ করবে ক্ষমতাসীন দল। এর আগে প্রেসিডেন্ট ইউনকে ক্ষমতা থেকে সরাতে শুক্রবার দফায় দফায় জরুরি বৈঠক করে দেশটির রাজনৈতিক দলগুলো। তাকে অভিশংসনে শনিবার দেশটির পার্লামেন্টে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। অভিশংসনের দাবিতে এরই মধ্যে পার্লামেন্টের সামনে জড়ো হয়েছেন শত শত মানুষ। ইউনের পক্ষে ক্ষমতা ধরে রাখা অসম্ভব বলে জানিয়েছেন ক্ষমতাসীন দলের প্রধান হান ডাং হুন। অন্তরা সেন, সময় সংবাদ। ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী নিয়োগের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় শুরু করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। নতুন সরকার গঠনের লক্ষ্যে সব পক্ষকে ছাড় দিতে হবে বলে জানান দেশটির বাম রাজনৈতিক নেতা অলিভিয়ের ফোর। তবে সেই লক্ষ্যে কাজ করা বেশ কঠিন হবে মন্তব্য করেছেন ডানপন্থী নেতা ব্রুনো। প্যারিস থেকে মোহাম্মদ লুৎফর রহমান বাবুর রিপোর্ট। সামাজিক সুরক্ষা বিল ইস্যুতে বিরোধী শিবিরের অনাস্থা প্রস্তাব পাসের জেরে শেষ হলো ফরাসি প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে সরকারের আয়ুষ্কাল। এই পরিস্থিতিতে কিছুদিনের মধ্যেই নতুন প্রধানমন্ত্রী নিয়োগের কথা জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সেই লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছেন তিনি। শুক্রবার ম্যাক্রো তার দলের পাশাপাশি মধ্যপন্থী সমাজতান্ত্রিক দল ও ডানপন্থী রিপাবলিকানদের সঙ্গে মতবিনিময় করেন। তবে সেখানে কট্টর বাম ও ডানপন্থীদের আমন্ত্রণ জানানো হয়নি। এদিকে এই মতবিনিময়ের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে বাম রাজনৈতিক সংগঠন LFI। সমাজতান্ত্রিক দলের নেতা অলিভিয়ের ফোর স্থানীয় গণমাধ্যমকে বলেন, নতুন সরকার গঠনের লক্ষ্যে সব পক্ষকেই পারস্পরিক ছাড় দেওয়া উচিত, আর তাই সব বিষয়ে আপোস করার জন্য প্রস্তুত আছেন বলেও জানান তিনি। তবে সামনে রাস্তা যে কঠিন হতে পারে তার একটি ইঙ্গিত দিয়েছেন ডানপন্থী নেতা ব্রুনো। তিনি বলেন, ডানপন্থীরা বামপন্থীদের সঙ্গে কখনোই আপোস করবে না। এদিকে ঐতিহাসিক নটরডেম ক্যাথেড্রাল পরিদর্শনের জন্য ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্ব নেতাদের ফ্রান্সে আমন্ত্রণ জানাবেন প্রেসিডেন্ট ম্যাক্রো। তাই দেশের চলমান রাজনৈতিক সংকট দ্রুত দূর করা প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর পদত্যাগের যে দাবি উঠেছে তা তিনি প্রত্যাখ্যান করে জানান, নির্দিষ্ট সময় পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন এবং আগামী দিনে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি কাজ করবেন। লুৎফর রহমান বাবু, সময় সংবাদ, ফ্রান্স। আগামী 9 ডিসেম্বর বাংলাদেশ সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র। শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে জানান ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তার এই সফরে দুই দেশের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে বলেও জানান তিনি। এ সময় বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের বিষয়ে জয়সওয়াল বলেন, বাংলাদেশের বিচার ব্যবস্থার উপর আস্থা রয়েছে ভারতের। We want to reiterate our position again that they have legal rights, and we hope that these legal rights will be respected and that the trial will be fair, transparent. They will get a fair and transparent. এবার ট্রাম্পকে টেক্কা দিতে লাতিন আমেরিকার 4টি দেশের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি করেছে ইউরোপীয় ইউনিয়ন। আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে ও উরুগুয়ের সঙ্গে একটি
বড় বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে ইউরোপের জোটটি। দীর্ঘ ২০ বছরের বেশি সময় ধরে আলোচনার পর এই চুক্তি হয়েছে। এর আগে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লাতিন আমেরিকা ও বিশ্বের অন্যান্য বড় অর্থনীতির দেশের উপর শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। নির্বাচনে জয়ের পর লাতিন আমেরিকা ও বিশ্বের অন্যান্য অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশগুলোর উপর শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে কিছুটা নড়েচড়ে বসে ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন। এরপর দীর্ঘদিন আলোচনা করে একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তির জন্য। অবশেষে ২০ বছরেরও বেশি সময় অপেক্ষার পর বিশেষভাবে গুরুত্ব পাওয়া এই চুক্তি হলো। আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে এবং উরুগুয়ের সঙ্গে একটি বড় বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে ইউরোপের জোটটি। এই চুক্তি অনুযায়ী মাংস, গাড়ি, চকলেট সহ বিভিন্ন পণ্যের উপর শুল্ক কমানো হবে। এতে ইউরোপীয় প্রতিষ্ঠানগুলোকে বছরে ৪০০ কোটি ইউরো শুল্কের খরচ বাঁচাতে সহায়তা করবে। এই চুক্তিকে ইউরোপের জন্য একটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে, যেখানে ৭৮,০০০ কোটি মানুষের একটি বাজার যুক্ত হবে। এদিকে ইউরোপীয় নেতারা এই চুক্তিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। ইউরোপের প্রধান শিল্প খাত যেমন অটোমোবাইল, ফার্মাসিউটিক্যাল এবং মেশিনারি খাতের জন্য এই চুক্তি অত্যন্ত লাভজনক হতে পারে বলে মনে করা হচ্ছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট এই চুক্তিকে একটি বড় রাজনৈতিক সাফল্য হিসেবে অভিহিত করেছেন। তবে চুক্তির একটি বড় প্রতিবন্ধকতা রয়েছে ফ্রান্সের, যেখানে স্থানীয় কৃষকদের জন্য বিদেশি কম দামি খাদ্যপণ্যের আমদানি নিয়ে উদ্বেগ রয়েছে। ফ্রান্সের কৃষক সংগঠনগুলো অভিযোগ করছে এটি ইউরোপের বাজারে সস্তা খাদ্যপণ্যের ঢল নামাবে, যা তাদের জন্য ক্ষতিকর হতে পারে। পরিবেশবাদী সংগঠনগুলো এই চুক্তির বিরুদ্ধে। তাদের দাবি, এই চুক্তি আমাজন বনে কৃষি উৎপাদন বাড়ানোর জন্য আরও বনকে ধ্বংস করবে। নাদিম মারজান, সময় সংবাদ। তুষার ঝড়ে নাজেহাল যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন অঙ্গরাজ্য। নিউ ইয়র্কে প্রাণ হারিয়েছেন ২ জন বৈরী আবহাওয়ায়। বৃহস্পতিবার ওতে জারি করা হয় ভ্রমণ সতর্কতা। রেকর্ড করা হয় ৫ ফুট পর্যন্ত তুষারপাত। বরফের স্তর পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন উইসকনসিনের বাসিন্দারা। তীব্র তুষার ঝড়ে ঝাপসা হয়ে পড়েছে দৃষ্টিসীমা। সতর্কতার সঙ্গে চলছে যানবাহন। বৈরী আবহাওয়ার এই চিত্রটি যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চলের। বৃহস্পতিবার ওহাইও অঙ্গরাজ্যে ভ্রমণ সতর্কতা জারি করে কর্তৃপক্ষ। বরফের স্তর জমে ৫ ফুট পর্যন্ত। স্থানীয় সময় শুক্রবার পর্যন্ত অঙ্গরাজ্যটির আরও ৪টি কাউন্টিতে ঘোষণা করা হয় জরুরি অবস্থা। ৩০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এরই মধ্যে ক্লিভল্যান্ড শহরের শতাধিক জায়গায় বাড়ির ছাদ ধসে বিদ্যুতের লাইন ও গাছপালা ভেঙে পড়ার খবর পেয়ে বাসিন্দাদের উদ্ধারে দ্রুত এগিয়ে যায় দমকল বাহিনী। অ্যাশটাবিওয়া, লেক এরি সহ বিভিন্ন এলাকায় বরফ সরাতে নিরলস কাজ করে যাচ্ছেন সংশ্লিষ্টরা। বরফের মোটা চাদরে ঢেকে গেছে উত্তর পূর্বাঞ্চলের আরেক রাজ্য উইসকনসিনও। বাড়িঘরের সামনে বরফ জমায় বিপাকে বাসিন্দারা। দৈনন্দিন কাজ শুরুর আগে বরফ পরিষ্কারে ব্যস্ত সময় পার করতে হয় তাদের। রাস্তাঘাটে বরফ জমায় চলাচলে অবলম্বন করতে হয় বাড়তি সতর্কতা। বৃহস্পতিবার বাফেলো ও এর আশপাশের বিভিন্ন শহরে বন্ধ ঘোষণা করা হয় শিক্ষা প্রতিষ্ঠান। নিউ ইংল্যান্ড অঞ্চলের চিত্র একই রকম। শনিবার পর্যন্ত তুষার ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে উত্তর পূর্বাঞ্চলীয় পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের বেশ কিছু অংশে। একদিকে তুষারঝড়ে যখন বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উইসকনসিন, অন্যদিকে ভারমন্ট অঙ্গরাজ্যের স্টোউই শহরের স্কি রিসোর্টে আনন্দে মেতেছেন স্থানীয়রা। ভিড় করছেন পর্যটকরাও। মৌসুমী সাথী, সময় সংবাদ। ছুটির মৌসুমকে কেন্দ্র করে নিউ ইয়র্কের ফ্যাশন হাউসগুলো সেজে উঠেছে জমকালো সাজে। মেসিস, টিফানি এবং সাকস ফিফথ এভিনিউ এর মতো বড় বড় ব্র্যান্ডের দোকানগুলোতেও বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। মনোরম সাজসজ্জার পাশাপাশি ক্রেতাদের আকৃষ্ট করতে আয়োজন করা হচ্ছে বিভিন্ন মজার কার্যক্রম। নভেম্বরের শেষে যখন মৃদুমন্দ বাতাস জানান দেয় দরজা কড়া নাড়ছে শীত, যুক্তরাষ্ট্রে তখন শুরু হয়ে যায় ছুটির মৌসুম। থ্যাঙ্কসগিভিং, বড়দিন এবং 31st নাইট ঘিরে মেতে ওঠে চারদিক। ভিড় বেড়ে যায় শপিং মলে। তাই ক্রেতাদের উৎসব আমেজকে আরও আনন্দময় করার জন্য ফ্যাশন হাউসগুলো আয়োজন করে নানা কার্যক্রমের।
এবারও এর ব্যতিক্রম ঘটেনি। নিউ ইয়র্কের বড় বড় দোকানগুলোয় এর মধ্যেই শোভা পাচ্ছে বাহারি সব পোশাক, হীরার গহনা আর বিভিন্ন মূল্যবান পাথর। এর মধ্যেই জনপ্রিয় ব্র্যান্ড মেসিস তাদের হলিডে উইন্ডো ডিসপ্লের 150 বছর পূর্তি উপলক্ষে গিভ লাভ থিমে সাজিয়ে তুলেছে তাদের বিভিন্ন দোকান, যেখানে ক্রেতাদের ছবি প্রদর্শনেরও সুযোগ দিচ্ছে তারা। বড়দিন উপলক্ষে প্রাডা এবং অস্কার ডেলা রেন্টার মতো নামি দামি পণ্য প্রদর্শনীতে রেখেছে মার্কিন বিলাসবহুল ডিপার্টমেন্টাল স্টোর সাকস ফিফথ এভিনিউ। পা থেকে মাথা পর্যন্ত দামি পোশাকে সুসজ্জিত ম্যানিকুইনও শোভা বাড়াচ্ছে দোকানের পণ্য প্রদর্শনীতে। শীতের আমেজ আনতে কৃত্রিম তুষারকণাও যোগ করা হয়েছে। সাকস ফিফথ এভিনিউ স্টোরের 2 শতাব্দী পূর্তি উপলক্ষে টোস্ট অফ দ্য টাউন থিমে বর্ণিল সাজসজ্জার আয়োজন করা হয়েছে। টিফানি, রালফ লরেন সহ আরও বিভিন্ন ব্র্যান্ডও এই প্রদর্শনীর আয়োজন করেছে, যা পুরো ছুটির মৌসুমে নিউ ইয়র্কের উৎসব বাজারকে মাতিয়ে রাখবে। জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত এভাবেই সাজানো থাকবে দোকানগুলো। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। বড়দিন ঘিরে বিশ্বের নানা দেশে এখন সাজ রব। ছুটির মৌসুম উপলক্ষে ইউক্রেনের কিয়েভে সেন্ট সোফিয়া স্কয়ার সাজানো হয়েছে বর্ণিল সাজে। সংঘর্ষের মধ্যেও একটু আনন্দের মুহূর্ত খুঁজে পেয়েছেন যুদ্ধ বিধ্বস্ত শহরের বাসিন্দারা। এছাড়া বড়দিনের আয়োজনে মেতেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়াও। যুদ্ধের মধ্যেই যেন কিয়েভবাসীর জন্য শান্তির বার্তা নিয়ে আসছে বড়দিন। ছুটির মৌসুম উপলক্ষে কিয়েভের সেন্ট সোফিয়া স্কয়ার সাজানো হয়েছে বড়দিনের সাজে। নানা রঙের আলো দিয়ে সাজানো বর্ণিল এই সাজসজ্জা উপভোগ করেছেন শহরের ছোট থেকে বড় সব বয়সের বাসিন্দা। এত অনিশ্চয়তার মধ্যেও বিরল এই আয়োজনের ফলে উচ্ছ্বাস প্রকাশ করেন শহরটির বাসিন্দারা। এমনকি আয়োজনে যোগ দিয়েছিলেন কিয়েভের মেয়রও। আজকের আয়োজন কোনোভাবেই আমরা বাদ দিতে পারি না। ক্রিসমাস ট্রি বড়দিন উদযাপনের উৎসবে গুরুত্বপূর্ণ অংশ, তাই আমি মনে করি ক্রিসমাস ট্রির বিষয়টি খুবই ভালো হয়েছে। আজকাল আমাদের মধ্যে আশাব্যঞ্জক অনুভূতি কম, জীবনে আনন্দও কম। আমি মনে করি আজকের আয়োজনটি চমৎকার, আর তাই আমি এখানে এসেছি। বলিভিয়ার রাজধানী লা পাজ শহরেও চমৎকার আলোকসজ্জার মধ্য দিয়ে ছুটির মৌসুমের সূচনা হয়েছে। 36 মিটার উঁচু ক্রিসমাস ট্রি ও হাজার হাজার বাতি রাতের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। বাসিন্দারা উৎসবকে ঘিরে দেশের শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা কামনা করেন। ক্রিসমাস ট্রির আলো প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে মধ্যরাত পর্যন্ত জ্বলবে। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে একটি বাড়ির বড়দিনের সাজকে ঘিরে প্রতি বছর আগ্রহ তৈরি হয় দর্শনার্থীদের মধ্যে। এবছরও এর ব্যতিক্রম হয়নি। 12 লাখ এলইডি লাইট দিয়ে সাজানো হয়েছে বাড়িটি। ব্যয় হয়েছে $60,000 বেশি। লাইটস অব জয় জর্জিয়া অঙ্গরাজ্যের সবচেয়ে বড় আবাসিক আলোকসজ্জা হিসেবে পরিচিত। শেরি ও রিচার্ড টাইলারের তৈরি এই আলোক প্রদর্শনী রিচার্ডের মৃত মা জয়ের স্মরণে করা হয়ে থাকে। কাকুলি আখতার, সময় সংবাদ। বড়দিন ঘিরে বিশ্বের নানা দেশে এখন সাজ রব। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অবশেষে জাতির উদ্দেশ্যে ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। সামরিক আইন জারি পুনরাবৃত্তি না করার প্রতিশ্রুতি। অভিশংসনে পার্লামেন্টে ভোটাভুটি আজ। এবার সিরিয়ার গুরুত্বপূর্ণ শহর হোমস দখলের দ্বারপ্রান্তে বিদ্রোহীরা। পৌঁছে গেছে উপকণ্ঠে। আসাদ সরকারের পতনের শঙ্কায় সীমান্তে সেনা বাড়াচ্ছে ইসরায়েল। এ ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।